কেউ প্রিয়জনকে পরিয়ে দিচ্ছেন ফুলের মুকুট, কেউ বা আবার হাতে হাত রেখে তুলছেন ছবি। ফুলের রাজ্যে হারিয়ে যাচ্ছেন এমন অসংখ্য ফুলপ্রেমীরা। আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে ফুল। আমি ফুল গাছ নিজে লাগাই। গ্লাডিওলাস, জারবেরা, বাগানবিলাস, চন্দ্রমল্লিকা, ডালিয়া, গাঁদা, রজনীগন্ধা, দোলন চাপা, নয়নতারা সহ নানা ধরনের ফুলের গন্ধে নিজেদেরকে হারিয়ে প্রকৃতির স্বাদ নিতে প্রতিদিন ছুটে আসছে হাজারো দর্শনার্থী। বাজার হবে না, একটা বাজার আর 21 বাজার, এই দুইটা বাজারের বর্তমানে আমার আশা ভরসা ভালোই। সামনে রোজা রাজা হতেছে, আমাকে তিনি আবার রমজানের পরে গিয়ে থাকে। ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষা নারায়ণগঞ্জ বন্দরের শাব্দি গ্রামে হরেক রকম ফুলের সুবাস মন মাতাল করে দেয় ফুলপ্রেমীদের। এখানে আসছি মুড মাইন্ড চেঞ্জ করার জন্য, অনেক সুন্দর লাগলো। লাল, হলুদ, বেগুনি, সাদা ফুলে ছেয়ে আছে বিশাল এই বাগান। এর আশেপাশে ঘিরে সুন্দর দিন উপভোগ করেন। এখানে যে ফুলের যে বাগানটা হচ্ছে, এটা একটা পর্যটক এরিয়ার মতোই হয়ে গেছে। আমরা যে ঘুরতে আসি, অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে দেখার জন্য এই ফুলের বাগানটা। পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস ও 21শে ফেব্রুয়ারি ঘিরে কয়েক কোটি টাকার ফুলের আবাদ হয়েছে এখানে। দিবসের ফেব্রুয়ারিতে আমার আসতেই হবে। আমার কাছে মনে হয় অনেক বড় একটা জিনিস মিস করে ফেলছি, আসি নাই। ফুল বাগানের ভেতর আনন্দে মেতে উঠছে কচিকাচারাও। এদিক ওদিক ছোটাছুটি করে উপভোগ করছে সুন্দর এই মুহূর্ত। লাগতেছে বিশেষ করে বাচ্চারা যে অনেক মজা পাচ্ছে, দৌড়াদৌড়ি করছে, ফুল নিয়ে খেলা করছে, এটাই অনেক আমাদের জন্য অনেক কিছু পাওয়া। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। বন্দরের শাব্দির পাশাপাশি দীঘলদী, মাধব পাশা ও আইসতলা সহ আশেপাশের কয়েকটি গ্রামে প্রতি বছর বাণিজ্যিকভাবে ফুল চাষ করা হয়। এই বাগানের পাশে বসেই তাজা ফুল দিয়ে ফুলের মুকুট বানান চাষিরা, যা সানন্দে কিনে নেন দর্শনার্থীরা। এবছর 80 হেক্টর আবাদি জমিতে বিভিন্ন ধরনের ফুল চাষ হয়েছে বলে জানান বন্দর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ইয়াসিন আরাফাত। আবাদি জমি শহরের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ এখানে বসতি হচ্ছে, বিভিন্ন রকমের স্থাপনা হচ্ছে, এই কারণে কিন্তু আবাদি জমিটা কমে যাচ্ছে। তাছাড়া কৃষক কিন্তু তাদের কিছু সমস্যা আছে, তারা কৃষি ঋণও পাইতেছে না খুব একটা। তবে এবছর জলাবদ্ধতায় ফুল চাষ দেরিতে শুরু হওয়ায় লোকসানের শঙ্কা আছে বলে জানান চাষিরা।